অ্যাম্পিয়ারটা লাগানোর পরে এবার দেখবো তোমরা অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে। 0.60 থেকে নিয়ে 1.0 প্লাস এর উপরে যদি আসে, ঠিক আছে, এর উপরে আমাদের আসে কি আসলো অ্যাম্পিয়ার, ভোল্টেজ না কিন্তু অ্যাম্পিয়ার, স্ক্রিনে যদি শো হয়ে যায় অ্যাম্পিয়ার, যেটা বললাম 0 ওই জায়গাতে আসবে। কত আসলো 0.60 থেকে নিয়ে 1.0 প্লাস, যে কোনো একটা আসতে হবে। এই অবস্থায় যদি আসে তাহলে পরে আমাদের কি ওকে আছে বলে জানো, এখানে ওকে আছে আমাদের চার্জিং পিন ওকে আছে, নিচে সাপোর্টটা ওকে আছে, ফ্লেক্স কেবল ওকে আছে, চার্জিং আইসি ওকে আছে। এবার আচ্ছা চার্জ হলে মোবাইলের স্ক্রিনের মধ্যে একটা চার্জিং এর লোগো আসে, আছে তো। এবার যদি লোগোটা যদি না যদি শো হয় তাহলে প্রবলেম কি আছে বলো তো, কে বলতে পারো তাহলে প্রবলেম কি আছে? এটা তো আসে না, চার্জার লাগালে তো লোগো আসবে, এই যে লোগো তো আসবে। হ্যাঁ, এই যে লাগাচ্ছি এটা যেরকম হেলদি আছে, এই যে আমি এখানে মধ্যে টাচ করলাম, এই দেখো এই আসছে। হ্যাঁ, এবার দেখলাম এটা আসলো, কিন্তু আমি কিন্তু জানতে পারলাম কি আছে, আমার চার্জিং পিন ওকে, সাপোর্ট ওকে, কেবলটা ওকে, যে B2B কেবলটা, আমার চার্জিং আইসি ওকে, আমার ব্যাটারিও ওকে, সব কিছু ওকে। ওইটা যদি না আসে, এটা যদি না আসে বলতে কি প্রবলেম? একটা বিষয়। তোমার বোঝার ধরার চেষ্টা করে, নিজের বুদ্ধিতে বলার চেষ্টা করে, একদম সোজা আছে কিন্তু, একদম সোজা, একদম সহজ। পাত্তাটা তো পাত্তা তো ওকে আছে, পাত্তা ওকে বলে তো নিজের থেকে উপরে যাচ্ছে না। আমি কি বললাম, চার্জিং পিন, চার্জিং সাপোর্ট, চার্জিং বোর্ড যেটা বলা হয়, কেবলটা ফ্লেক্স কেবল যেটা হয় পাট্টাটা, তারপর চার্জিং আইসি, ঠিক আছে, আমার ব্যাটারি অল ওকে, চার্জ তো হচ্ছে, অ্যাম্পিয়ারও সুন্দর, হেলদি অ্যাম্পিয়ার শো হচ্ছে, এটা হেলদি অ্যাম্পিয়ার, এটা মানে আমাদের ওদিকে আর কোনো রকম কোনো ঝামেলা নেই, একদম ওকে আছে। কিন্তু আমরা কি যে পার্সেন্টেজ এগুলো কোনো কিছু শো দেখতে পাচ্ছি, তাহলে কী প্রবলেম হবে? এই জায়গাতে তোমার যে কাস্টমার যদি নিয়ে আসে, তো তুমি কাস্টমারের জন্য কীভাবে রিপেয়ার করে দিতে পারো, এটা কিন্তু পারার কথা, তোমাদের একটুখানি চিন্তা করো, একটু ভাবো দেখি পারবে কিনা বলতে, একটু চিন্তা। তোমাদের জন্য সহজ করে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। এখন তোমরা ফট করে বলে দিতে হবে, এত সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এই জিনিসটা যে শো হলো, এটা কোথায় শো হয়? স্ক্রিনে স্ক্রিনে, হ্যাঁ, এর প্রবলেম কার? ডিসপ্লে সেটিংস ডিসপ্লের প্রবলেম, তাই না? আচ্ছা। অল ওকে এসে শো হচ্ছে না, তখন আমরা ডিসপ্লেটা চেঞ্জ করি, ও, বাস ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, তাই না? হ্যাঁ। সব কিছু অল ওকে আছে, যদি না হয় স্ক্রিনে তো দেখাচ্ছে না, না এবার ডিসপ্লে প্রবলেম। তাহলে ডিসপ্লে হলো, তখন তুমি ফট করে বলে দিতে পারবে কাস্টমারকে যে আপনার ডিসপ্লে চেঞ্জ। ওটা কাস্টমার তো বুঝবে না, হয়তো ফোনটা রাখা ছিল, বা চোরাই ফোন থাকতে পারে, বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছে, আমাদের অত কিছু জানার লাভ নেই। দরকার নেই। আমরা আমাদের কাজ করবো, আমরা জাস্ট লাগাবো, লাগা দেখবো কি হয়েছে, এরকম দেখলাম বাস। এটাতে আমরা কি জানতে পারলাম, ডিসপ্লের প্রবলেম আছে। হ্যাঁ, আর যদি হেলদি থাকে আমাদের এই ভ্যালুটা কিন্তু থাকবে, কিন্তু তোমরা ভিডিও দেখেও নোট করে রাখবে কিন্তু জিনিস, হ্যাঁ, যদি ভুল মানে। এবার আরেকটা প্রবলেম হচ্ছে, সব আমরা অ্যাম্পিয়ারটাই দেখে যাচ্ছি, হ্যাঁ, ভোল্টেজে কোনো কিছু হবে না। হ্যাঁ, এবার ধরে নাও আমি এখানে কানেক্ট করলাম, এবার তোমাদের প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি যে তোমরা বুঝতে পারছো। তোমরা এদিকে এই জায়গাটা দেখাও না, হ্যাঁ, এই জায়গাটা ইগনোর করো, এখানে খালি দেখবো, এই জায়গাতে আমি কি করতেছি দেখবা, হ্যাঁ। এই আমি যখন এটা কানেক্ট করবো, ঠিক আছে, এই জায়গাটা দেখবো, হ্যাঁ, কানেক্ট করার সাথে সাথে আছে না, স্ক্রিনটা অফ হয়ে গেল। এই আমি কিন্তু বন্ধ করছি, এটা বইটা ভুলে গেছি। আচ্ছা, ওটা স্ক্রিন অফ হয়ে গেছে। যখন আমি এটা খুলে দিচ্ছি, আমার স্ক্রিনটা কিন্তু অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু দেখা যাবে। এটা যদি হয় তাহলে আমরা কি বুঝবো যে আছে, এই যে আমাদের বোর্ডটা আছে, নিচে সাব বোর্ডটা, হ্যাঁ, ওটা হয়তো শর্ট আছে, বা মেন বোর্ডের থেকে শর্ট আছে। তো এটা এখন ধরবো কী করে? তুমি ওই বক্সটা নিয়ে আসো তো, বক্সটা, এটা তো মোবাইল আছে, একটু পজ করো তোমরা। বোর্ডটাতে তো ডবল একসাথে আছে, এটা হচ্ছে চার্জিংয়ের আছে, এখান থেকে হয়ে একটা চার্জিং আর ডিসপ্লে দুটো একসাথে গেছে। আর যেটা আমাদের কিছু কিছু নর্মাল যেগুলো থাকে, ওর মধ্যে কি আছে, এখান থেকে একটা কেবলকে চার্জিংয়ের জন্য লাগে, ফ্লেক্স কেবল, একটা ডিসপ্লের আলাদা হয়, হয়ে গেলো ব্যাপারটা। কি তা আমি যখন এটা দেখবো, তখন আমরা কি জানলাম যে শর্ট আছে। কি শর্ট আছে আমাদের, হয় এই বোর্ডটা শর্ট আছে, আমাদের এখান থেকে মেন বোর্ড থেকে শর্ট থাকতে পারে, ঠিক আছে, বা চার্জিং পিনও শর্ট থাকতে পারে। চার্জিং পিনও অনেক সময় অনেকেরা ভুলভাল মাইনাস প্লাস এক জায়গায় করে দেয়, মানে সব এক জায়গায় মিক্স করে দেয়, মানে ঠিক মতন তো করো নাই, হয়তো কোনো দোকানে গেছিলো করছে, সব ভুলভাল করে দিয়েছে, ও বলে হবে না বলে দিয়ে দিয়েছে। তা আমাদের কিন্তু দেখতে হবে, সর্বপ্রথমে চার্জিং পিনটা দেখবো, এইসব করবো। এখন আমরা চেক করার জন্য কী করবো, ওটা কানেক্ট করলাম, এটা প্রবলেম হচ্ছে, আমরা এই চার্জিংয়ের যে কানেক্টরটা আছে না, যেটা উপরের দিকে যায়, এটাকে আমরা ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করার পরে আমরা যদি লাগানোর পর যদি দেখি স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে, তাহলে কোথা থেকে প্রবলেম? আমরা তো এর সাথে ডিসকানেক্ট করে দিচ্ছি, মেন বোর্ড,
এটা মেন বোর্ড চার তুমি এটা খুলে দিলা তাহলে হ্যাঁ সাববোর্ড এটা যদি আমি খুলে দিই মেন বোর্ড তো সাববোর্ডের কানেকশন ফেল হয়ে গেলো, এরপরে দেখি স্ক্রিন বন্ধ আছে, তাহলে কি আছে আমাদের সাববোর্ড, তো বোর্ডটাই চেঞ্জ করে দিও। এর মধ্যে কিছু ক্যাপাসিটার থাকে, ওগুলোকে চেঞ্জ করে রিমুভ করলেও হয়ে যায়, কিন্তু তোমার তার জন্য লাইনিং লাগবে, লাইনিং ছাড়া পারবো না, লাইনিংয়ে তোমার হয়তো থাকবে না, এই জন্য বললাম ডাইরেক্ট সাববোর্ডটাই চেঞ্জ করে দেবো, তাহলে পরে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি দেখলাম যে এটা খোলার পর যে আছে, যে আমরা যে খুলে দিলাম, খোলার পরে দেখলাম ওকে আছে এটা, তাহলে এটা চলে গেলো উপরের বোর্ডে, মেন বোর্ডে। উপরের বোর্ডটা প্রবলেম আছে। হ্যাঁ, তাহলে কি আছে, এটা খোলার পরে দেখলাম ওকে আছে এখানে, তাহলে সাববোর্ডের কোনো সমস্যা নেই, সমস্যা উপরের বোর্ডটা প্রবলেম। উপরের বোর্ড, আর এটা খোলার পর যদি না পায়, হ্যাঁ খোলার পরে যদি স্ক্রিন অফ হয়ে যায়, স্ক্রিন হবে, তাহলে নিচের বোর্ডটা প্রবলেম। নিচের বোর্ডটা বলবো, ঠিক আছে। খোলা পরে কীভাবে চেক করবে এটা? এই খুললাম, আমরা খুলে দিলাম, হ্যাঁ খোলার পরে আমরা এই যে চার্জারটা লাগালাম, এই যে কেবলটা, হ্যাঁ কেবলটা লাগানোর পরে যে আছে এই স্ক্রিনটা অফ হয়ে গেলো, তো এই উপরের সাথে নিজের ব্রেক হয়ে গেছে না কানেকশন, হ্যাঁ তাহলে নিজেরই প্রবলেম দেখছে, নিজেরই problem, হ্যাঁ। এইভাবে ধরা হবে। ঠিক আছে, তুমি এটা রিপেয়ার যদি করতে চাও করতে পারো, রিপেয়ার করতে গেলে এখানে কিছু ক্যাপাসিটার থাকে, ওগুলোকে রিমুভ করতে ধরে ধরে খুঁজে করতে হয়। যখন আগে ক্যাপাসিটার আমরা ক্লাস করবো জানবা তুমি, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কোনটাকে রিমুভ করলে পরে ঠিক হবে। কিন্তু লাইনিং দেখে যদি করা হয় তাহলে এক্সাক্ট করে দিতে হবে, একদম পারফেক্ট যেটা থাকবে সেটাই কিন্তু করে দিতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা কী করবো, যখনই দেখবো সাববোর্ডের প্রবলেম আছে, একবার একটু ভালো করে না চার্জিং পিনটাকে যে আছে দেখে নেবা যে পজিটিভ নেগেটিভ বা মাঝখানে কোনো পিন একসাথে কানেক্টেড হয়ে আছে কিনা, হতে পারে। ঠিক আছে, তো তুমি ওটাকে রিমুভ করে দিয়ে ফ্রেশ করে একটা পিন লাগাবো, তাতেও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ আর যদি দেখলে যে পিনের জায়গায় একদম ওকে আছে, ওকে আছে, ঠিক আছে, তাহলে তাও সমস্যাটা হচ্ছে, তাহলে বোর্ডের থেকে সমস্যা। আর যদি দেখি আমরা যে আছে এটা খোলার পরে যে এখানে স্ক্রিনটা অফ হচ্ছে না, অটো কাট এটা হচ্ছে না, স্ক্রিন অফ, তাহলে আমরা বুঝতে পারলাম যে বোর্ডটা ওপরের থেকে problem। তাহলে ওপরের দিয়ে আমরা রিপেয়ারে যেতে হবে। ঠিক আছে, এই বোর্ডে থাকলে চার্জ আলাদা, উপরের বোর্ডে আসলে চার্জটা কিন্তু হাই হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। কোথার থেকে হয়েছে সেটা যখন তোমরা চার্জিং সেকশন পড়বা তখনই তোমরা জানতে পারবে, এখন তোমরা প্রবলেমগুলো তো নিজের মুহূর্তে মানে কাজ করে শুরু করতে হবে না, তাহলে কিন্তু পারবো না। আচ্ছা, এটা একটা প্রবলেম গেল, আরেকটা দেখাচ্ছি পাচ্ছি। যখন আমরা এখানে কানেক্ট করবো, হ্যাঁ কানেক্ট করার পর আমরা কি দেখবো, এই অ্যাম্পিয়ার নিচ্ছে, হ্যাঁ আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ নিচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ওটা থাকা অবস্থায়। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু থাকা অবস্থায় নিচ্ছে আর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এরকম যদি প্রবলেম হয় তাহলে কী হতে পারে বলো তো তোমরা, কী হতে পারে বলো তো? তার যাবেনি সমস্যা, সবার প্রথমে আসবে চার্জিং পিনে, চার্জার পিনে। হ্যাঁ, তো চার্জিং পিনে যদি সমস্যা যদি হয় আমরা কী করবো, কোনো ব্যাপার না, ওটা খারাপই আছে, আমি নিজে রাখছি, তোমরা হয়তো পড়বো। চার্জিং পিনের সমস্যা যে আছে থাকতে পারে, মাঝে আছে আমাদের আর কি থাকতে পারে, বোর্ডটাতে সমস্যা থাকতে পারে, ব্যাটারিতেও সমস্যা থাকতে পারে, ব্যাটারির সমস্যাগুলো হলেও কিন্তু হয় কিন্তু। তো ওই ক্ষেত্রে আমরা কী করবো, যে সবার প্রথমে দেখবো চার্জিং পিনে কোনো রকম কোনো ভোল্টেজ আমাদের ঠিকঠাক মতন আসছে কিনা। তো ওই জন্য আমরা এই এখানে যে বোর্ডটা আছে, তোমার বই দেওয়া দাও, মলটা দাও, তোমরা তো নিজেরাও চেক করছিলে, তাও একবার বলে দিচ্ছি, তোমরা নিজেরাও চেক করছিলে। তোমরা এখানের মধ্যে চার্জারটা লাগাবা, চার্জার লাগানোর পরে এই যে এখানে যে কানেক্টরটা আছে এটা খুলে দিলাম, এই ভোল্টেজটা না এই পিন থেকেও এই কিনারে আসে, ওখানে চেক করে। হ্যাঁ এখানের মধ্যে একবার ভোল্টেজটা চেক করে নেবা, দেখবো ভোল্টেজটা একবার আসে একবার চলে যায়নি, একবার আসে একবার চলে যায়নি। ঠিক আছে, যেটা আমাদের 4.9 থেকে নিয়ে 5.5, যদি দেখি আমরা আসে চলে যায় তাহলে পিনটা চেঞ্জ করবো, ঠিক হয়ে যাবে। ব্যাপারটা বললে ক্লিয়ার ব্যাপারটা? আর যদি দেখলে যে এখানে আসে চলে যাচ্ছে এই প্রবলেমটা তাও হয়ে যাচ্ছে, তুমি যে পিন চেঞ্জ করার পর তাহলে এই বোর্ডটা চেঞ্জ করতে হবে, হয়ে গেল। আর লাস্টে গিয়ে যদি আমরা দেখি যে এখানে আমাদের ভোল্টেজ একদম ওকে আছে, কোনো রকম কোনো সমস্যা নেই, তাহলে না এই ব্যাটারিটার প্রবলেম হয়ে যায়, ব্যাটারিটা চেঞ্জ করবো হয়ে যাবে। তুমি দেখবো ব্যাটারির ভোল্টেজ ওকে দেখাবে, ব্যাটারির ভোল্টেজ তোমার যে আছে না 3.7 থেকে 4.4ই দেখাবে, কিন্তু তাও ব্যাটারিটা যে খারাপ আছে, ওই ব্যাটারিটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে জিনিসগুলো মনে কিন্তু রাখবে, ব্যাটারিতে তাছাড়া কিন্তু কাজ করতে পারবে, বুঝলে ব্যাপারটা?